আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, অনেক খামারি ভাইরা এই দানাদার খাদ্যের তালিকা চান যে ভাই আমাদের একটি দানাদার খাদ্যের তালিকা তৈরি করে দেন। তো বন্ধুরা, আজকে আমার খামারের জন্য আমি 1 টন মানে 1000 কেজি খাদ্য তৈরি করব। তো আমি চাইলাম যে এই সুযোগেই আপনাদের আহ, মানে জানানোর চেষ্টা করি যে আমি প্রতি 100 কেজির জন্য আমি 1 টনের হিসাব আপনাদের দিব না, আমি 100 কেজির হিসাব দিলে আপনাদের বুঝতে সুবিধা হইব যে আমি প্রতি 100 কেজিতে কোন উপাদানটা কতটুকু দেই, এই হিসাবটা আজকে আপনাদের দিব। তবে আপনাদের একটা কথা বলে রাখি, অনেক মেডিসিন ব্যবসায়ীরা আছেন যারা এই মেডিসিন বিক্রি করেন, তারা কিন্তু বলেন যে অনেক সময় যে এই পাউডার গুলা না দিলে গরুর পেট ফাঁপে, পেটে গ্যাস হয়। হ্যাঁ, তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো যে শুধু পেটে গ্যাসের জন্য এই নানান পদের পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নাই। শুধু আপনারা যে খাবারের ছটাটা আছে মুদির দোকানে গেলে আপনারা পাবেন, সেটি হচ্ছে অনেকে বিলাতি ছটা নামে চিনেন, এবং এটার খাবারের ছটাই বলে, বিভিন্ন খাবারে ব্যবহার করা হয় ছটাটা। এই ছটাটা যদি আপনারা ঠিক মতো গরুকে মানে দিতে পারেন, তাহলে কিন্তু গরুর পেটে কখনো গ্যাস হবে না ইনশাল্লাহ। আমি যখন আজ থেকে 5 বছর আগে খামার শুরু করি, তখন কিন্তু গরুর পেটে গ্যাস ফর্ম করতে আমি বুঝতাম না। এটার আরেকটা কারণ হচ্ছে, গ্যাস ফর্ম করার আরেকটা কারণ হচ্ছে, আপনি যদি মানে এই সপ্তাহে একরকম ভাবে খাওয়ান, পরের সপ্তাহে আবার আরেক রকম ভাবে খাওয়ান, এবার এরকম ভাবে যদি আপনি খাবার বারবার চেঞ্জ করতে থাকেন, তাহলে কিন্তু গরুর পেটে গ্যাস ফর্ম করবে। তো বন্ধুরা, এরকম খাবার কিন্তু আপনারা বারবার চেঞ্জ করতে যাবেন না। আর যেটা বলতে চাইছি সেটা হচ্ছে খাবারের ছটা প্রতি 100 কেজির জন্য 1 কেজি খাবারের ছটা দিলে এনাফ, গরুর কখনো পেট ফাঁপবে না ইনশাল্লাহ। ঠিক আছে? তো এই যে নানান ধরনের মেডিসিন গুলো আপনারা কিনে অযথা টাকা নষ্ট করে কস্টিং বাড়বে, আর কিছু না। ঠিক আছে? যেটা আপনি মাত্র 70 থেকে 80 টাকায়, মানে 100 কেজি খাবারের জন্য 70 থেকে 80 টাকার খাবারের ছটা দিয়ে দিলেই এনাফ, গরু কখনো পেট পাবে না। তাহলে আপনার অত টাকা খরচ করার তো কোনো প্রয়োজন নাই। তো বন্ধুরা, আসুন আমি আপনাদের হিসাবটা দেই যে আমরা প্রতি 100 কেজির জন্য কোন উপাদানটা কতটুকু দেই, এই হিসাবটা একটু আপনাদের দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা, আমরা যেটা করি, গমের যে মোটা ভুসিটা আছে, এই গমের মোটা ভুসিটা আমাদের এরিয়া বর্তমানে 1580 টাকা, যেটা শক্তি ভুসি, সেটা বসুন্ধরা পাই নাই আমি এই সপ্তাহে। তো এই গমের মোটা ভুসিটা আমরা প্রতি 100 কেজির জন্য কিন্তু 30 কেজি রাখি, 100 কেজির জন্য 30 কেজি দিয়ে থাকি। এবং রাইস ব্রান যেটা আছে, সেটা কিন্তু আমরা প্রতি 100 কেজির জন্য 20 কেজি দিয়ে থাকি, মানে অটো কুড়া, যেটা এই যে ধানের কুড়া হিসাবে যেটা পরিচিত, এটারই রাইস ব্রান বলে। এটা অনেকে বুঝেন না, রাইস ব্রান বলে অনেকে, এটা মানে উপাদানটা কি এটা জানতে চান। তো এটা হচ্ছে ধানের কুড়া, এটা আমরা 100 কেজির জন্য 20 কেজি দিয়ে থাকি। তাহলে গমের ভুসি গেল 30, 100 কেজির জন্য 30 কেজি, আর ধানের কুড়া হচ্ছে 100 কেজির জন্য 20 কেজি, তাহলে 50 কেজি। আর যেটা আমরা মূল গরু ফ্যাটেনিং করার জন্য মূল হিসাবে দেখি, সেটা হচ্ছে ভুট্টা ভাঙা। এই ভুট্টা ভাঙাটা আমরা প্রতি 100 কেজির জন্য 20 কেজি দিয়ে থাকি, তাহলে হলো কত, 70 কেজি। আর মুসুর ডাইলের যে ভুসিটা আছে, মুসুর ডাউলের ভুসিটা দিবেন 100 কেজির জন্য 10 কেজি, তাহলে হলো 80 কেজি। আর অ্যাঙ্কার অথবা সোলার যে ভুসিটা আছে, মানে অ্যাঙ্কর ডাইলের অথবা এই যে যেটা বুডের যেই সোলা বলি আমরা, এই সোলার যে ভুসিটা আছে ব্র্যান্ডটা, এটা কিন্তু প্রতি 100 কেজির জন্য আমরা 10 কেজি দিয়ে থাকি, তাহলে হলো 90 কেজি। আর আপনারা কিন্তু খৈলের যে বিষয়টা আছে, এটা সোয়া মিলের যে খোলটা আছে, এটা দেওয়ার চেষ্টা করবেন। যদি না পান, তাহলে সরিষার খোল দিবেন। আমরা সরিষার খোলটা কিন্তু দিই, সরিষার খোলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। যদি সোয়া মিলের খোল পান, তাহলে 10 কেজি দিয়ে দিবেন। আর যদি সোয়া মিলের খোল, সোয়া মিল যেটা, এটা যদি না পান, তাহলে সরিষার খোলটা পরিমাণ একটু বেশি দিবেন, কারণ এটা কিন্তু সোয়া মিলের খোলে কিন্তু পুটিং এর মাত্রাটা বেশি, আর সরিষার খোলে কিন্তু পুটিংটা একটু কম। তো যার কারণে সরিষার খোলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। তো যাই হোক, এটা 10 কেজি দোষী, আপনারা একটু প্লাস মাইনাস করতে পারবেন। যদি ডাউলের ভুসিটা প্রয়োজনে লাগলে 5 কেজি কমায়া, যদি আপনার সরিষার খোল দিতে হয়, তাহলে সরিষার খোলটা 15 কেজি দিবেন। আর যদি সোয়া মিলের খোল পান, তাহলে সোয়া মিলের খোলটা 10 কেজি দিবেন। এ হলো 100 কেজি। আর 100 কেজির উপরে যায় কিন্তু আমরা মেডিসিন গুলা ব্যবহার করি। তো মেডিসিন গুলা কিন্তু আমরা সব মিক্স করে নেই।
আর এই প্রতি 100 কেজির জন্য 3 কেজি শুটকি মাছের গুঁড়া দিবেন, যেটা ফিশ মিল হিসাবে পরিচিত। প্রতি 100 কেজির জন্য 3 কেজি শুটকি মাছের গুঁড়া দিবেন এবং 1 কেজি খাবারের ছটা, 2 কেজি লবণ এবং 2 কেজি ডিসিপি, 1 কেজি ডিবি। তো বন্ধুরা, এই ধরনের খাবারগুলো যদি আপনারা মানে মিক্স করেন, ইনশাল্লাহ গরু কিন্তু খুব ভালো ফ্যাটেনিং হবে। এবং আপনারা এই যেই 60 টাকা কেজি যে ফিডটা কিনা খাওয়ান, সেটা ওই যে আপনার বিভিন্ন কোম্পানির যে ফিডগুলো আছে, এই যে যেগুলো 55-60 টাকা কেজি আপনারা যে ফিডগুলো কিনা খাওয়ান, এই ফিডগুলোর চাইতে আপনি কিন্তু রেজাল্ট ভালো পাবেন যদি এই খাবারটা মিক্স করেন। আর মেডিসিন আপনাদের যেগুলো আমি যে বললাম, এটা দিলেই এনাফ, যথেষ্ট। এতে আপনার প্রোটিনের পার্সেন্ট কিন্তু প্রায় 20% প্লাস থাকবে, যথেষ্ট বন্ধুরা গরু ফ্যাটেনিং করার জন্য। তো অনেকেই 15 পদ 20 পদ আইটেম দিয়ে কিন্তু গরুর খাদ্য মিক্স করে। তো বন্ধুরা, এত আইটেমের প্রয়োজন নাই। এই যে কয়টা উপাদানের কথা বললাম, এই কয়টা উপাদান দিলেই যথেষ্ট গরু ফ্যাটেনিং করার জন্য, ঠিক আছে। আর মেডিসিন অনেকেই 14 পদ 15 পদের মেডিসিন দেন। তো বন্ধুরা, শুধু পেট ফাঁপার জন্যই দেখি 4-5 পদের মেডিসিন ব্যবহার করে অনেক মেডিসিন ব্যবসায়ীরা, মানে এগুলা বলে বিভিন্ন ইউটিউবাররা। তো অনেক মেডিসিন ব্যবসায়ী হয়তো আমারে বকাবদ্ধ করবেন, কিন্তু কিছু করার নাই ভাই, কারণ এই খামার সেক্টরে প্রফিট করাটা কিন্তু অনেক টাফ। তো যেটা জেনুইন কথা আমি সেটাই বললাম। শুধুমাত্র 1 কেজি খাবারের ছটা, 100 কেজি খাবারের মিক্সের ভিতরে যদি 1 কেজি খাবার ছটা দেন, তাহলে কিন্তু যথেষ্ট, গরুর পেট ফাঁপে না ইনশাল্লাহ। এটা কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতার কথা বললাম বন্ধু, এগুলা কারো কথা শোনা কথা না এবং দেখা কথা না, এটা নিজের যেই অভিজ্ঞতা, এই 5 বছরের অভিজ্ঞতা থেকে আমি এটা আপনাদের বললাম। জাস্ট খাবারের ছটাটা এটাই যথেষ্ট। তো বন্ধুরা, আপনারা যারা গরু ফ্যাটেনিং করতে চান, এই যে মেডিসিনগুলোর কথা বললাম, মাত্র কয় পদের মেডিসিন বললাম আমি একটু আবার বলে দেই। সেটা হচ্ছে, ধরেন 100 কেজি খাবার দেওয়ার পরে আমি যে উপাদানগুলো বললাম, এগুলো 100 কেজি দেওয়ার পরে আপনারা 100 কেজির উপরে যায়া 3 কেজি শুটকি মাছের গুঁড়া, যেটা ফিশ মেল, এটা দিয়ে দিবেন 3 কেজি এবং খাবারের ছটা দিবেন 1 কেজি, লবণ দিবেন 2 কেজি, যেটা মোটা লবণ, এটা 2 কেজি দিবেন। তারপরে আপনার ডিসিপি দিবেন 2 কেজি, ডিবি দিবেন 1 কেজি। এই ডিসিপিটা হলো ক্যালসিয়াম ফসফেট এবং ডিবিটা হচ্ছে ভিটামিন মিনারেলের যে ঘাটতিটা এটা পূরণ করবে। খাবারের ছটাটা মানে গরু পেটে যেন গ্যাস না হয়, এটা ট্যাকেল দিবে। এবং আপনার শুটকি মাছের গুঁড়াটা হচ্ছে প্রচুর ক্যালোরি। তো বন্ধুরা, এই উপাদান কটা দিলেই যথেষ্ট গরু ফ্যাটেনিং করার জন্য। আর যেই আইটেমগুলোর কথা আমি বলে দিলাম আপনাদের, যেমন গমের ভুসি, এটা আমরা 30% দিয়ে থাকি। তারপরে হচ্ছে আপনার ভুট্টা ভাঙাটা 20% দিয়ে থাকি। রাইস ব্র্যান্ডটা আমরা 20% দিয়ে থাকি। তারপরে আপনার ডাউলের ভুসিটা আপনারা 15 থেকে 20% দিয়ে থাকবেন, 2 পদ মিক্স করে। এবং আপনারা খোল 10 থেকে 15% দিবেন। যদি সোয়া মিলের খোল পান, তাহলে আপনারা 10% দিলেন। আর যদি দেখা গেছে সোয়া মিলের খোল না পান, যদি সরিষার খোল দেন, সেক্ষেত্রে ধরেন 15% দিলেন, যথেষ্ট গরু ফ্যাটেনিং করার জন্য বন্ধুরা। তো যারাই আমার কাছে এই যে গরুর খাদ্য তালিকা চেয়েছেন বা খাবারের যে ভিডিওটা চান, এটা সম্পর্কে অনেকে জানতে চান, তো আমি আশা করি যে আপনারা এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হইতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এই খাবারগুলো মিক্স করতেছি আর এই ভিডিওটা চলছে, আমি কিন্তু ভয়েসটা পরে দিছি, ভয়েসটা আলাদা দেওয়া পরে আপনাদের বুঝতে যেন সুবিধা হয়। আর দেখতে থাকুন যে আমি কিভাবে খাবার মিক্স করি, ভিডিওটা দেখতে থাকুন এবং জেনে নিন যে আসলে কোন ধরনের খাবার দিয়ে গরু ফ্যাটেনিং করতে সুবিধা হয় এবং সহজেই গরু ফ্যাটেনিং করা যায়। তো বন্ধুরা, যারা নতুন খামার করবেন, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং যারা খামার করছেন, যারা খাবারের ম্যানেজমেন্ট করতে পারেন না, যারা খাদ্য তৈরি করতে পারেন না, তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি যখন 2020 সালে খামার শুরু করি, তখন কিন্তু কোন গরুরে কতটুকু খাবার দিতে হয় এবং কোন উপাদান কতটুকু দিয়ে খাবার মিক্স করতে হয়, এগুলো কিন্তু আমি জানতাম না, বুঝতাম না। যার কারণে এই বারবার খাবারের ভিডিওগুলো দেখতাম, বিভিন্ন মানুষের থেকে তথ্য নিতাম, খামারের থেকে। মানুষ সঠিকভাবে তথ্যগুলো দিতে চাইতো না ভাই।
ঠিক আছে, একটা মানুষের কাছে তথ্য চাইলে সঠিকভাবে তথ্য দিতে চাইতো না। তো দেখুন, তখন আমি প্রতি মাসে মাসে খাবারের আইটেম চেঞ্জ করতাম, আর আমার গরুর গ্যাস প্রবলেম করতো। 1,20,000 টাকার গরু মনে করেন কষাই দিতাম 1,00,000 টাকা, 90,000 টাকা দিয়ে দিতাম। এরকম লস গুলা গনতাম না জানা না থাকার কারণে। তো বন্ধুরা, আমি আশা করি যে এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন এবং সহজেই গরুর দানাদার খাদ্য তৈরি করতে পারবেন। ফ্যাটেনিং করার যে গরুগুলো আছে, মোটা তাজাকরণ করার এই খাদ্যটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন এবং আপনারা লস করবেন না ইনশাল্লাহ। তো এই যেই খাদ্যটার কথা আমি বললাম, এই খাদ্যটা যদি নিজেরাই যদি তৈরি করতে পারেন, এবং অনেকেই কিন্তু একটু কষ্ট করতে চান না ভাই, এই খামার সেক্টরটা কিন্তু কষ্ট করতে হবে। অনেকেই খাদ্য, যেমন আমারে ফোন দেন যে ভাই আপনি কি খাদ্য বিক্রি করেন, মেডিসিন বিক্রি করেন? তো দেখেন, আমি যদি ধরেন খাদ্যটা বিক্রিও করি, আমি যদি পার কেজিতে আপনাদের এই খাদ্যটা যখন বিক্রি করব, তখন 1 কেজি খাবারে কিন্তু যে খাবারগুলো আপনাদের কাছে দিব, এই খাবারগুলো দিতে কিন্তু গাড়ি ভাড়ার দরকার আছে, তারপর আপনাদের বস্তার প্রয়োজন আছে, লেবারের প্রয়োজন আছে। তো সবকিছু যদি আমি অ্যাডজাস্ট করি, তাহলে কিন্তু পার কেজি খাবারে 5 টাকা বেড়ে যাবে। আবার আমার ধরেন প্রফিট দরকার হবে 2-3 টাকা, এবার এসে 7-8 টাকা করে পার কেজিতে বেড়ে যাবে। তো এই যে খাদ্যটা আমার এক্সট্রা টাকা না দিয়ে, বন্ধুরা আপনারা আপনাদের স্থানীয় যে বাজার আছে, এই বাজার থেকে আপনারা কাঁচামাল সংগ্রহ করে আপনারা নিজেরাই যদি এই খাবারটা সংগ্রহ করেন, একটু কষ্ট করে যদি সংগ্রহ করে যদি মিক্স করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার পার কেজিতে আপনি যদি 5 টাকা করেও আপনি একজনকে বেশি দেন, সেটা আপনার যদি 10টা গরু থাকে আপনার খামারে বা 20 পিস গরু থাকে, সেখানে যদি আপনার প্রতিদিন ধরেন 40 টাকা, আপনি ধরেন প্রতিদিন 20 পিস যদি গরু থাকে, তাহলে ধরেন সাপোজ যদি আপনার 4 কেজি করে যদি আপনার দানাদার লাগে, বা 3 কেজি করে লাগে 60 কেজি। তো বন্ধুরা হিসাব করেন যে মাসে কত টাকা যায়, দৈনিক আপনার কত টাকা সেভ হবে। পার কেজিতে যদি 5 টাকা সেভ করতে পারেন, তাহলে আপনার একটা বছর শেষে আপনার কত টাকা সেভ হয়। আপনারা কিন্তু গরুর থেকে প্রফিট বের করার চিন্তা করবেন না, আপনারা চিন্তা করবেন যে যে খাদ্য যা আছে, খামার ম্যানেজমেন্টের যে ইটা আছে, এই খাদ্যর থেকে টাকা সেভ করতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।